শুরবুল খামর, মদ্যপান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এই জাতীয় নেশা জাতীয় যত জিনিস আছে সমাজে এগুলো বেড়ে যাবে। আগে তো মনে করতাম শুধু শহরের মানুষ মদ খায়, এখন তো সব জায়গায় আমরা বিচরণ করি, দেখি গ্রামের মানুষও পিছায় নাই। আগে মনে করতাম মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা এগুলা বুঝি শুধু যুবকরাই খায়, এখন খবর লইয়া দেখি সেমরিরাও পিছায় না, আরো ঠেলা খা। সেমরিরাও বলে বিড়ি খায়, বিড়ি খাওয়ারও বলে তরিকা আছে কয়েকটা, আবার ফেসবুকে দেখি। এই দেশে আমরা বাস করতেছি, এগুলো কিয়ামতের আলামত। অথচ মদ গাঁজা নেশা কুল্লু মুস্কিরিন হারাম। রাসূল বলেছেন নেশা জাতীয় যত দ্রব্যাদি আছে সব হারাম। পায়খানা যেমন হারাম, নেশাটাও আপনারা দেখুন না, নেশাটাও হারাম, পায়খানার মতো হারাম। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক ভাই কথাগুলি পুরানি, আমি শুধু হাত ধরে অনুরোধ করে বলে যাই, আমাদের এই গোবিন্দপুর গ্রামটা একটা আদর্শ গ্রাম। যে গ্রামের মধ্যে মসজিদ আছে, এখন তো বেশ কয়েকটা মসজিদ হয়ে গেছে, যে গ্রামের মধ্যে স্কুল আছে, যে গ্রামের মধ্যে মাদ্রাসা আছে, যে গ্রামের মধ্যে বড় কবরস্থান আছে, বড় ঈদগাহ আছে, এমন আদর্শ গ্রাম অনেক জায়গায় নাই। সুতরাং শুধু দাবির জন্য দাবি না করে বাস্তবে এই আদর্শ গ্রামের প্রত্যেকটা যুবক যেন আদর্শ যুবক হতে পারে। এই যুবক মদ গাঁজার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, ফেন্সিডিলের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। এই যুবক বাবা মার খেদমত করাটাকে গনিমত মনে করবে, বাবা মার চেহারার দিকে তাকাইলে নগদ কবুল হজের সওয়াব পেয়ে যাবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মদ গাঁজা ইয়াবা মাদক এইগুলো মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। ইয়াকুল খামর ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহ নবী বলেন যুবক যে কোনো মূল্যে মদ গাঁজা ইয়াবা মাদক থেকে দূরে থাকো, কারণ এই মাদক এই নেশা তোমার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যাবতীয় অন্যায় অপকর্মের মূল হচ্ছে নেশা। নবীজি বলেন এটা কিয়ামতের আলামত। ওয়াকসুরু জিনা, নবীজি বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো জিনা, ব্যভিচারী বেড়ে যাবে, ব্যভিচারী কাম অশ্লীলতা বেড়ে যাবে। অশ্লীলতা যখন বেড়ে যাবে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে দিবেন। এই যে 1-1.5 সপ্তাহ আগে বাংলাদেশে আল্লাহ একটা ধাক্কা দিছিলেন, একটু নাড়াচাড়া গোবিন্দপুর হইছে না? হইছে না? একবার না কয়েকবার? হ্যাঁ কয়েকবার, কেউ কেউ 3বার, কেউ কেউ 4বার, কেউ কেউ 5বার, কিন্তু শুক্রবারে ধাক্কাটা বড় হয়েছে। কিয়ামত কিবারে হইব? বৃহস্পতিবারে, শনিবারে, শুক্রবারে। আল্লাহ শুক্রবারে ধাক্কাটা দিয়া বুঝাই দিছে রেডিও। কিন্তু সমস্যা হইলো আমরা ওয়াজ করলে পাবলিক বিশ্বাস করে না। এটা যদি আবার বৈজ্ঞানিকরা কয় এটা সহিহ বুখারীর সেই সহিহ, ঠিক না? বেটি একটা আওলা ফেস লাগছিল আগে, সম্ভবত 2000 সনের 5 মে, কেমনে কেমনে তালে তালে শুক্রবার, এই শুক্রবারে তো এটা ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্প হয়েছে। আর এই শুক্রবার এরা থিওরি দিছে এক এক কক্ষপথের সামনে আরেক কক্ষপথ আসবে, দুইটা টক্কর হবে, মুখোমুখি সংঘর্ষ হবে, মহাপ্রলয় হবে, কিয়ামত হবে। তখন আমি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই, আমি গিয়া দেখি হাই হাই নিচতলা দুতলা রুট ঘাট, মানে মেইন রোডের পাশে মসজিদটা, সব লুকে লুকারণ্য। মুয়াজ্জিনে জিগাই কিও আজকে কি গ্রামের সব লুকায় পড়ছে আমার ওয়াজ শুনবার লেগে? না হুজুর, আমি কি তাইলে ওই বিয়ের শাদীর কোনো ফাংশন আছে আমার ওয়াজ শুনবার লেগে এরা এনে বাস্তাস থামায়া মসজিদে জায়গা হইতেছে না, ওয়াজ শুনবার লেগে এনে দাঁড়াইছে? না, আমি কিন্তু এত পাবলিক আইলো করতে। অন্য সময় খুতবা দেওয়ার সময় দিই খুতবা একটা শেষ, তাও এবার মসজিদে ঢুকতে পারছে না। আছে না? না, কিছু পুইরা পাবলিক বাংলাদেশে আছে, খতিবের খুতবা শেষ হয়ে যায় এরপরে মসজিদে ঢুকতে পারে না। অথচ জুমার দিন যে নামাজ 2 রাকাত, খুতবা 2টা, এই 2টা খুতবা, অন্যান্য দিন জোহরের ফরজ পড়েন 4 রাকাত, আর কি বলে জুম্মার দিন 2 রাকাত পড়েন ফরজ নামাজ, বাকি 2 রাকাত কই? ওই যে 2 রাকাত হলো 2টা খুতবার পরিবর্তে। মুহতারাম হাজিরিন, মুয়াজ্জিন কানে কানে হুজুর আপনি কিছু শুনছেন না? আমি কই না, আমি তো কিছু শুনছি না। কি হইছে? আজকে তো কিয়ামতের ডেট।
কেয়ামতের ডেট দিল কেডা? আরে বৈজ্ঞানিকরা দিছে। কি দিছে? এই শুক্রবারে বলে কেয়ামত হয়ে যাবো গা। পরে খবর দেখলাম পত্রপত্রিকা যেন এগুলো ঢালাভাবে প্রচার করছে, ঢাকা একেবারে ফাঁকা হয়ে গেছে। যুবকগুলা কয় শুক্রবারে কেয়ামত হইব, বৈজ্ঞানিকরা কইছে ওইও যেতে পারে, তো মরণ তো লাগবই, কেরামে গিয়া বাপ মার লগে গিয়া মরি গা। কিছু যুবকগুলা মনে কয় আগামী শুক্রবারে কেয়ামত হইব, বিয়ার মজাটা আর বুঝলাম না, খালি হইন নাই গেলাম। কোন রকম টেম্পোরারি একটা লইছে। শুক্রবারে জামাই বউ রেডি হয়েছে, মরে যাবো গা। ফ্রিজের রিজার্ভ যত গুস্ত ছিল খাইয়া শেষ করছে। ওই কেমন লেডি খাইবো কেডা, এটা বলছে নষ্ট হইব। তখন আমি আমার ওখানের জমা মসজিদে বলছিলাম, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কিয়ামত বহুত দূর। কারণ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ নাম উচ্চারণকারী থাকবে, কালিমা ওয়ালা কোন ইমানদার আল্লাহর জমিনে থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বিতরণ করতে থাকবে। হ্যাঁ, একদিন যখন এমন আসবে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নাম লওয়ার মতো কেউ থাকবে না, কালিমা ওয়ালা কোন ইমানদার থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবেন না। একটা বড় ভূমিকম্প দিয়ে কিয়ামত সংগঠিত করে ফেলবেন। এই জন্য কোরআনে আল্লাহ সতর্ক করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে বিশ্ববাসী, তোমরা তোমাদের রব আল্লাহকে সব সময় ভয় করে চলো। মানুষের সামনে থাকো আর গোপনে থাকো, প্রকাশ্যে গোপনে, দিনে রাত্রে যেখানে থাকো না কেন, কেউ যদি না থাকে তোমার সাথে আছেন কে? সিসি ক্যামেরা নাই, ওই জায়গায়ও সবকিছু রেকর্ড করেন কে? সকল কথা কর্ম ফেরেশতার মাধ্যমে রেকর্ড করতেছেন কে? চিল্লায়া বলেন। এই জন্য আল্লাহ বলেন, যেখানেই থাকো সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে চলো। কারণ কিয়ামতের আগে যে বিশাল ঝাঁকুনি হবে, ভূমিকম্প হবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই ভূমিকম্প 5.7 না, সেই ভূমিকম্প আল্লাহ বলেন মারাত্মক হবে। এমন ভূমিকম্প হবে পাহাড়গুলো বাতাসের সাথে উঠতে থাকবে, নদী নালা খালবিল শুকিয়ে যাবে, কোনো বিল্ডিং থাকবে না, উঁচা নিচা থাকবে না, টিলা থাকবে না, রাস্তার আঁকা বাঁকা মোড় থাকবে না। আমার আল্লাহ বলেন গোটা জমিন সমান্তরাল হয়ে যাবে। এমন একটা ভূমিকম্প হবে শুক্রবারে, যে কোনো একটা শুক্রবারে। আমাদের উচিত ছিল একটু ভয় করা। আমি ভাবছিলাম করোনা জন আইসা ঠেলে মানুষ মরতেছে, মানুষ মনে পুরো ভালো হয়ে যাবো, সব আল্লাহর ওলি হয়ে যাবো। ডাক্তাররা তো করোনারে আরো বেশি ভয় পাইছে। এই যে আমরা বইয়ে দেখছি নীল আর্মস্ট্রং চাঁদের নভোচারী, চাঁদের দেশে গেছেন বেটা যেমনি প্যাকেট কইরা, চাঁদের দেশে গেছেন ডাক্তারের দেখছি এইভাবে প্যাকেট কইরা, তাও রুগীর লগে না, অ্যাসিস্ট্যান্ট দিয়া কথা কয়, এই 5-10 হাত দূরে রুগী, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই ডাক্তারটি বেশি মরছে, কথা কোন ঠিক কিনা? বেশি সেফটি যারা নিছে আরে মরছে। আর আমরা চেষ্টা করছি যে মসজিদে তালা না লাগায়া জামাতটা চলো, ঠিক কিনা জোরে বলে? বিশেষ করে গ্রামে গঞ্জে আমরা করোনা মানছি না, আমরা 5 ওয়াক্ত নামাজ, জুম্মা, রমজান সব আমরা জামাতের সাথে একেবারে সারা বছর যেমনি করছি, করোনার সময় এমনি করছি। এই তো মরছে কম, ঠিক না বেটি? আমার ধারণা ছিল এটা যে করোনার কারণে যখন মানুষ ঠেলা পড়তেছে, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক মারা গেছে, তার সন্তান দাফন করার সময় পাশে ছিল না, ঠিক কিনা বলে? ভাবছিলাম এই আতঙ্কে মনে মানুষ সোজা হয়ে যাবো, কিন্তু আমার কাছে মনে হয় সোজা না, বেহা হয়েছে বেশি। করোনার বইলেই গেছে। এরপরে এখন দিলে আল্লাহ ধাক্কা, ভাবছিলাম মনে হয় মানুষ সোজা হয়ে যাবো। কই, মসজিদে তো এই যেমন তেমন, এই পাবলিক তো নামাজি তো তেমন বাড়ছে বললে মনে হয় না। ওই পুরা চাচারা যে টুপ 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 করে যায়, এই কয়জনই আই, যুবকটিতে এখনো মসজিদে ঠিক মতো যায় না। অথচ যৌবন বয়সের ইবাদত সবচেয়ে বেশি দামি। তো যেই কথা বলতেছিলাম, এই ভূমিকম্প কিয়ামতের আলামত। রাসূল বলেন, সিনা ব্যভিচারের কারণে আল্লাহ আযাব গজব দিয়ে থাকেন।
রাসূল হাদিসে বলছেন জিনা ব্যভিচারের কারণে, অশ্লীলতার কারণে এমন এমন রোগ আল্লাহ সৃষ্টি করে দিবেন, তোমাদের মুরব্বীরা এই রোগের নাম জীবনেও কখনো শুনে নাই। এ করোনা হয়তো আমরা জীবনে শুনি নাই এর নাম আগে, ঠিক না? আরো বিভিন্ন নাম আসবে। এগুলো কোন রোগের কারণে? জিনা ব্যভিচারের কারণে। আমি শরম ভাঙ্গেই বলি, রাগ করেন না, বাংলাদেশে জিনা ব্যভিচার বন্ধ হয়েছে না চলতেছে? আপনারা তো খুব ভালো আছেন মাশাআল্লাহ, কিন্তু যারা শহরে আছে, বিভিন্ন শহরগুলিতে আবাসিক যে হোটেল থাকে, প্রত্যেকটা হোটেলে বা প্রত্যেক না বললেও ম্যাক্সিমাম হোটেলগুলোতে দেহ ব্যবসার নামে জিনা ব্যভিচার চলতেছে। বোঝার চেষ্টা করেন, বাংলাদেশের ঘটনা এখনো মনে হয় 20-25 দিন হয় নাই, তাজা ঘটনা। আমি জায়গার নাম বলবো না, মেয়েটার নামও বলবো না। একটা যুবতী মেয়ে আমার দেশে, সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আত্মহত্যার আগে যুবতী মেয়েটা নিজের হাতে কাগজ কলম দিয়ে এই কথাটা লিখে গেছে, আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী না, কেউ দায়ী না। আমি কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে আত্মহত্যা করি নাই। আমার আর দুনিয়াতে থাকতে মন চাই না, আমার ভালো লাগে না, এই কারণে আমি নিজের জীবন নিজে অবসান ঘটালাম, আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। এই চিরকুট লেখে যুবতী মেয়েটা গলায় ফাঁস নিয়ে নিজের জীবন শেষ করেছে, আত্মহত্যা করেছে। মোহতারাম হাজিরিন, থানা থেকে পুলিশ আসছে, এই মেয়ের লাশ নিয়ে গেছে হসপিটালের মর্গে, যেখানে লাশ কাটাছেড়া করা হয়। ওই মর্গে নেওয়া হয়েছে। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, ভয়ঙ্কর বিষয় হলো, যারা লাশ কাটাছেড়া করে, এই যুবতী মেয়েটা যে কোনো রাগে ক্ষোভে অভিমানে দুনিয়া ত্যাগ করেছে, দুনিয়াতে থাকতে চাই না, এক বুক কষ্ট বুকে চাপা নিয়ে মেয়েটা দুনিয়া ত্যাগ করলো। আর যারা মর্গে লাশ কাটাছেড়া করে, তাদেরই একজন এই যুবতী মেয়ের সাথে, এই মরা লাশের সাথে জিনার কামে লিপ্ত হয়েছে। বাংলাদেশের ঘটনা। কোন দেশে আমরা বাস করতেছি? লাশটা পর্যন্ত নিরাপদ না। 4 বছরের মেয়ে থেকে 70 বছরের বুড়ি পর্যন্ত নিরাপদ না। ওই যে সম্ভবত ফরিদপুর না কোন জায়গায় একটা ঘটনা ভাইরাল হয়েছিল, 7-8 বছরের একটা মেয়ে, তালই যে তারা শেষ করে ফেলছে, একেবারে মরে গেছে মেয়েটা। আসিয়া, আমরা ওই দেশে বাস করতেছি। রাসূল বলেন এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এগুলো। জিনা ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের আরেকটা আলামত হলো হত্যাকাণ্ড বেড়ে যাবে, খুনাখুনি বেড়ে যাবে। শুধু দলীয় কারণে না, দেখেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন করতেছে, যেটা রাসূল হাদিসে বলেন, হত্যাকারীও বুঝবে না, জানবে না কোন কারণে হত্যা করলো, নিহত ব্যক্তিও জানবে না, বুঝবে না কোন কারণে তাকে হত্যা করা হলো। এই অবস্থা চলতেছে। এটা কিয়ামতের আলামত। তবে এটা সাবধান, কোন মোমেন্টকে কেউ যদি হত্যা করে, এর ঠিকানা হলো জাহান্নাম। সে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। আমরা কখনো আইন আদালত নিজের হাতে উঠায় নিব না। বিচারের জন্য আদালত আছে, প্রশাসন আছে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি এই কথাগুলি বললাম। খুনাখুনি হইতে হইতে খুব ঘন ঘন আমাদের দেশে এই দুর্ঘটনাগুলি ঘটতেছে। মাকে মার্ডার করতেছে, বাবাকে মার্ডার করতেছে, কেউ কেউ আব্বা আম্মা দুজনকে মার্ডার করতেছে, কত স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে মার্ডার করতেছে। সবগুলি দুর্ঘটনা। এই সবগুলি যারা মার্ডার করতেছে, আল্লাহ বলেন ফাজাযাউ জাহান্নাম। হত্যার কারণে এর বদলা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে, আযাব ভোগ করতে হবে জাহান্নামে, কঠিন সাজা ভোগ করতে হবে জাহান্নামে। এরপরে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এর আগে শাস্তি ভোগ করতে হবে। এই জন্যে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা বইলা যায়। আয়াত পড়ছি, আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছোট্ট করে বলে যায়, 2টা কর্মসূচি তোমাদের জন্য। 1 নম্বর, ইবাদত করতে হবে আল্লাহ। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। নামাজটা পড়তে হবে। নামাজটা নিয়মিত পড়লে এর সুফল দুনিয়াতেও পাবে, কবরেও পাবে, হাসরেও পাবে। আর প্রকৃত ফলাফল জান্নাতে পেয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে,
সর্বাবস্থায় ইবাদত করতে হবে। তুমি যত বেশি ইবাদত করবে আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে। তোমার চেহারা সুন্দর এই কারণে তুমি আল্লাহর কাছে দামি হতে পারবে না। তোমার বংশ নামে দামি এই কারণে তুমি আল্লাহর কাছে দামি হতে পারবে না। তুমি দেশের বাদশাহ, তুমি এমপি মন্ত্রী, না না, তোমার দাম আল্লাহর কাছে বেশি হতে পারে না। তুমি যদি একজন ঝাড়ুদার হও, সমাজের নিম্ন শ্রেণী মানুষ হও, খেটে খাওয়া মজদুর হও, তোমার ভিতরে আছে ঈমান, তোমার ভিতরে আছে আল্লাহর ভয়। তুমি যদি আমল ভালোভাবে করো, নামাজ সহ হক হালালি ভাবে জিন্দেগি যাপন করো, নবীজির সুন্নাত অনুযায়ী চলো, হারাম থেকে যদি বেঁচে থাকো, মদ গাঁজা ইয়াবা এইভাবে সুদ ঘুষ যত ধরনের নিকৃষ্ট জিনিস আছে, হারাম আছে, এইগুলো থেকে যদি বাঁচতে পারো, আমার নবী বলেন এই লোকটার দাম আল্লাহর কাছে সমাজের সবার চাইতে অনেক অনেক বেশি। কালো বেলাল, বেলাল হাফসি, তার দাম অনেক বেশি। মেরাজে গিয়ে নবীজি তার পাইছে কেন? তার ভিতরে ঈমান ছিল, আল্লাহ প্রেম ছিল, রাসূলের ভালোবাসা ছিল। আল্লাহ বলেন ইবাদত করবা আর আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। এমন কোনো কথাও বলবা না যেটা শিরকি কথা, এমন কোনো কাজও করবা না যেটা শিরকি কথা। আপনারা রাগ করবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে কিছু বাউল আছে, ফাউল, এগুলো এমন এমন কথাবার্তা বলে ঈমান মনে অনেক আগেই গেছে। এর মধ্যে বন্ড বাউল এই কথা কইছে, আমি আল্লাহর কথার গুয়া মাথা পাইলাম না। আপনারা হাসলে পরে আসেন একটু জোরে কন্ত নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে যদি গুয়া মাথা শব্দ ব্যবহার করে ঈমান আছে আপনারা মনে করেন? আরে সবচেয়ে অমান আস্তাগু মিনাল্লাহি কিলা, আল্লাহ কোরআনে বলেন আল্লাহর কথা আছে, সত্য কথা, সোজা কথা। আর কার কথা আছে? তোর বয়াতির কথা সোজা কথা নাকি? আল্লাহর কথা সোজা কথা, সুন্দর কথা, সত্য কথা। তুই তো বেটা মুত্তি বানিস না, তোর কথা আমি কি বলবো? আরো যে কি খাস এগুলো জাতি জানে, সেগুলো আজকে নাই বললাম। অনেক ভণ্ড ফকির দাড়ি আর মুছ এমন ভাবে অ্যাড করছে, মাথায় হলো বেনি পাকাইছে মেয়েদের মতো, যেটা শরীয়তে নিশ্চয়। দাড়ি আর মুছ এমন ভাবে একাকার করছে, মুখ খুঁজতে পাওয়া যায় না, গুতায় আফত বের করুন লাগে। কি কোন কথা ঠিক কিনা? আবার কয় আল্লাহ পাকের কথা বলে কোনো গোয়া মাথায় পাইছে না। আর দেখেন কত বড় বিকৃতি, মানে কোরআন নিয়ে উপহাস। আল্লাহ বলে সূরা নাসের মধ্যে কইছে খালি নাচ, বলে কুলাবুজির বিন নাস, ও নাচ বেশি বেশি, মালিকে ও নাসে, ইলাহিনও নাসে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, খালি নাস আর নাস। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরি মানছে গেছে গা, এটার আর কোনো ফতোয়ার দরকার আছে? আমি অনুরোধ করে বইলা যাই, অনুরোধ করে বইলা যাই, পারলে মাহফিল দিয়েন। আলহামদুলিল্লাহ গোবিন্দপুর এই গ্রামে অনেকগুলি মাহফিল হয়, কয়েকটা মসজিদ হয়েছে, মসজিদের মাহফিল হয়, কেন্দ্রীয় মসজিদের মাহফিল হয়, যুবকদের মাহফিল হয়, মাদ্রাসার দাওয়াত রাখছি, মাদ্রাসা মাহফিল ইনশাল্লাহ আমি আসবো, সম্ভবত এখানেই করে কিনা 31শে জানুয়ারি মাদ্রাসা মাহফিল হবে। সেন্টু ভাই এবং ইমাম সাহেব ফোন দিয়ে আমাকে দাওয়াত করছে। তো মাহফিল হইতেছে, আলহামদুলিল্লাহ মাহফিল পর্যন্তই থাকে। আবার মাহফিল বাদ দিয়ে যে বয়াতির এদের দাওয়াত দিয়া তাল তামসা করে, এটা তো কামড়া ভালো না। মানে আল্লাহরেও খুশি রাখে, শয়তানও যাতে নারাজ না হয়। আল্লাহরেও খুশি রাখলো, শয়তানও খুশি রইল, নারাজ না হইল। এই ধরনের দুই পথে হাঁটবেন না, এটা তো মুনাফিকি স্বভাব। মুনাফিকরা কাফেরদের সাথে গিয়ে তারা বলতো আসি, আবার ইমানদারদের সাথে আসলে বলতো আসি। এরা সব জায়গায় আছে, আলু হয়েন না, এক জায়গায় থাকেন, ইমানের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, ইসলামের পথে থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গান বাজনা হালাল না হারাম? সবাই বলেন তো। অনেকে বলবেন যারা গানে যায়, গান পছন্দ করে, হুজুর আপনারা তো হারাম কন, আপনারা যে ওয়াজ করেন, আপনাদের ওয়াজে যেমন মানুষের মন নরম হয়, আমরাও এমন গান গাই, গান শোনার পরে, গান গাওয়ার পরে মানুষের মন নরম হয়। সুতরাং উদ্দেশ্য হলো মন নরম করা। ওয়াজের দ্বারা নরম হয়, গানের দ্বারা নরম হয়, নরম করলেই তো হইছে। আমি কই যদি তাই হয়, সিরা বিজানোর মাধ্যম আছে, পানিতেও সিরা বিজান যায়, মুখতেও সিরা বিজান যায়, কুন্ডা দিয়ে ভিজাবে ক? সিরা নরম করার জন্য, বিজানোর জন্য পানিও আছে, মুতো আছে। মুত দিয়া ভিজাইলে সিরা ভিজতো না? কি কোন আপনারা? মুত দিয়া সিরা ভিজাইলে যেমন গান হইন না নিজের মন নরম করে হইল তেমন।
কারণ রাসূল বলছেন ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউ যারা, যেভাবে ফসলে পানি দিলে ফসল যেভাবে বাড়তে থাকে ঠিক গান বাজনার কারণে মানুষের কলবের মধ্যে, মানুষের দিলের মধ্যে মুনাফিকি বাড়তে থাকে। মুনাফিকি আর ঈমান একসাথে চলতে পারে না। আমি অনেক কথা কয়ে বলেছি, গলা ভাঙ্গা, কিন্তু এরপরেও আপনাদের বরকতে বাঙ্গাসুরা বিভিন্ন লাইনে আল্লাহ যে কথাগুলি বলার তৌফিক দিয়েছেন বলছি। রাগ করেন না, আমি আপনাদের ঘরের মানুষ, 10টা বছর আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাইছি। এই দানা পানির একটা অধিকার আছে, সে অধিকার থেকে আমি অনেক সময় ক্লিয়ার কথা বলি, পরিষ্কার কথা বলি। অন্যান্য আলেমরা যারা বাহির থেকে দাওয়াত করে আনা হয়, তারা হয়তো চিন্তা করে যে এইটা বললে যাবে গন্ডগোল হয়ে যাবে, এইটা বললে যদি আগামীতে দাওয়াত না দেয়, বিভিন্ন চিন্তা আছে না না। আমার আবার এইসব চিন্তা নাই, এইসব চিন্তা নাই। জন্য আমি ক্লিয়ার কথা বলি। আমি ওয়াজ করছি, খুনাখুনি চলবে না, হত্যা চলবে না হারাম, মদ গাঁজাইবা চলবে না হারাম, জিনা ব্যভিচারী চলবে না হারাম, এভাবে গান বাজনা এগুলো চলবে না হারাম। রাসূল বলে তুমি একেবারে আল্লাহর কাছে বড় আবেদ হয়ে যাইবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছাইরা দাও, সব হারাম ছাইরা দাও, হারাম হারাম। সকাল থেকে একবার বিছনা যাওয়া পর্যন্ত কতগুলি মিথ্যা কথা যে সারাদিন আমরা বলি, প্রত্যেকটা মিথ্যা কথা হারাম, ঠিক না বেটি? এই মিথ্যা সহ যত হারাম আছে রাসূল বলেন সব ছাইরা দাও। তাকুন আবাদান নাস, তুমি হবে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ দরবেশ, শ্রেষ্ঠ বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে যদি তুমি হারাম ছেড়ে দিতে পারো। আমল যতটুকু করতে পারি না পারি ধরে রাখবো, কিন্তু হারাম খাবো না, হারাম বলবো না, হারাম চলবো না। রাজি আছেন ইনশাল্লাহ? সবার হিম্মত আছে ইনশাল্লাহ? 1 নম্বর কাজ ইবাদত চালায় যাও। এই মাহফিলগুলোর উদ্দেশ্য নামাজি বানানো, খালি ওয়াজ করাইলে আর করলে চলবে না। নামাজের সংখ্যা যেন বাড়ে, ওয়াজের দ্বারা নামাজের সংখ্যা যেন বাড়ে। এই জন্য যুবক ভাইরা ওয়াজ করিতেছেন, আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু মসজিদ আবাদ করতে হবে, একটা কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মাকে খুন করে তো দূরের কথা, প্রতিদিন বারবার দয়াময়ের দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ যেন নফল কবুল হজের সওয়াব দান করেন। 100 বার তাকাইলে 100 নফল কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। আল্লাহ তাআলা গোবিন্দপুরে সকল যুবকদেরকে আল্লাহর দ্বীনের একনিষ্ঠ সৈনিক হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন, চিল্লা এখন আমিন। আমিন। আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মতো সাহসী ইসলামী যুবক হিসাবে এই এলাকার যুবকগুলোকে কবুল করেন, জোরে বলেন আমিন। ওরা যেভাবে দিন ইসলামের পথে এগিয়ে যাচ্ছে, বেশ বহু বছর আগে, আপনারা জানেন ইতিহাস, এই রিপন ভাই, মামুন ভাই, ওরা উদ্যোগ নিয়েছিল যে তারা ট্যুরে যাবে, কক্সবাজার যাবে, আনন্দ ফুর্তি করবে। আমি বললাম দরকার নাই, একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে। এই যে চালু হয়েছে, আলহামদুলিল্লাহ চলতেছে। এই চলাতে ভালো হয়েছে না? কি বলে জোরে এখন না? ভালো হয়েছে না? আপনারা চান না প্রতি বছরই মাহফিলে চলুক ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। যদি চান তাহলে অন্তত বিরোধিতা করেন না, এই মাহফিলের কোনো বিরোধিতা করবেন না। আপনারা মাহফিলের সমর্থন করবেন, পারলে কিছু সহযোগিতা করবেন। সহযোগিতা যদি করতে নাও পারেন, বিরোধিতা করবেন না, মৌখিকভাবে তাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। বাবারা তোমরা চালায় যাও, কইরা যাও। সবচেয়ে বড় কথা, এই যে এতগুলি মানুষ, গ্রামের সব মুরব্বীরা, প্রায় যুবক ভাইরা, আশপাশের অনেক লোকজনরা এসেছেন, আমরা আজকে মুরব্বীদের জন্য দোয়া করতে পারব। আমি যখন গোবিন্দপুর মসজিদে নিয়োগ লাভ করি, তখন সভাপতি ছিলেন মরহুম আব্দুল কাদের প্রামাণিক। আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন। আমি দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সবচেয়ে উপরে মাকামটা দান করেন, জোরে কোন আমিন। আমিন। এরপরে গ্রামবাসীর পরামর্শে আমার আরেক শ্রদ্ধাভাজন মুরব্বী মরহুম আব্দুল বাসেত প্রামাণিক, তাকে আপনারা সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। কয়েকদিন আগে ঢাকাতে আমি খবর পাইছি চাচা মারা গেছেন। আমার একান্ত ইচ্ছা ছিল আমি জানাজায় আসবো, কিন্তু ওই দিন প্রোগ্রাম ছিল একবারে বর্ডার সাইডে। আমি যদি আগে রওনা না করি, ঢাকা পার হয়ে মাহফিল ধরা কঠিন, এই জন্য আমি আসতে পারি নাই। কিন্তু অন্তর থেকে দোয়া করেছি, মাহফিলে দোয়া করেছি চাচার জন্য। আল্লাহ তাআলা মসজিদের খাদেম ছিলেন তিনি। আমি খাদেম বলতেছি, খাদেম বলে ছোট করতেছি না, মসজিদের খাদেম হওয়া এটা সহজ কোনো বিষয় না। তো মসজিদের খাদেম ছিলেন, সভাপতি ছিলেন মরহুম আব্দুল বাসেত প্রামাণিক। আল্লাহ যেন এই তার এই বান্দার, মানুষের ভুল ত্রুটি আছে, তার জীবনে সবগুলো ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, জোরে বলেন আমিন। আমাকে যিনি কলিজা দিয়ে মহব্বত করতেন, আমাদের এই মামুন ভাইয়ের আব্বা,
মরহুম হাজী ইসমাইল সাহেব অনেক মহব্বত করছেন আমাকে। আমাকে উনি পরামর্শ দিতেন যে কিভাবে চলতে হবে, সমাজে কিভাবে মিশতে হবে, মুরব্বীদের সাথে কে কিরকম আমাকে জানাইছেন। আমাকে উনি গাইডলাইন করছেন। তার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম নসিব করেন, বলেন আমিন। এভাবে মরহুম মাইনুদ্দিন মুন্সি, আমি একজন মানুষকে গোবিন্দপুরে পাইছি, মরার আগে মানুষ বিভিন্ন ওসিয়ত করে, কিন্তু আমাকে ওসিয়ত করছে, বাবা আমার যদি এখানে মরণ হয় আর তুমি যদি এলাকায় থাকো, কবরটা তৈরি হওয়ার পরে তুমি কবরটা একটু হাঁটবা, আমার কবর একটু পাড়া দিবা। আমি গুনাহগার, আমারটা আমি জানি, কিন্তু তার একটা ভক্তি আমার প্রতি ছিল, আন্তরিক মহব্বত ছিল, যে কারণে ওসিয়ত করে গেছে ওনার সন্তানদেরকেও এবং আমাকেও বলে গেছে যে লাশ নামানোর আগে, আমার দেহটা দেওয়ার আগে কবরটার মধ্যে তুমি একটু হাঁটবা, আমার জন্য একটু দোয়া করবা। এটা তো মহব্বত। এভাবে মরহুম ফরমান মৃদা আর অনেক মুরব্বীরা, সবার নাম এই মুহূর্তে ব্রেনে নাই। আমি শুধু এইভাবে আল্লাহর কাছে দোয়া করি হাজার হাজার তৌহিদি জনতাকে নিয়ে, এই এলাকার যত মুরব্বীরা, নারী হোক পুরুষ হোক, যত মুসলমান নারী পুরুষ, আমাদের এই কেন্দ্রীয় কবরস্থান সহ আরো কয়েকটা কবরস্থান আছে, প্রায় 4টা কবরস্থান আছে, বিভিন্ন কবরস্থানে বা বাড়ির সামনে কবর, ওই কবরে যত মুরব্বীরা শুয়ে আছেন, আল্লাহ যেন সকলকে মাফ করেন, জান্নাতের উচ্চ মাকাম, আলা মাকাম, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। যুবকরাও বিভিন্ন জনদের জন্য দোয়া চেয়েছেন, বিশেষ করে যুবকরা দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। অনেক বয়স্ক একজন মহিলা, যিনি বারবার কয়েকবার আমাদের দেশের নেতৃত্ব দিয়েছেন। আজকের এই মাহফিলের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে আমার মাধ্যমে দোয়া চাওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে পুরোপুরি সুস্থতা দান করেন। মুখটা খুলে বলেন আমিন। আমার আরেকজন মুরব্বী ছিলেন, সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান, তিনি আমাকে অনেক মহব্বত করতেন। ঈদের নামাজগুলি প্রায় সময় আমার পিছনে পড়তেন। কুরবানির ঈদের দিন আমি এটা বলতে পারবো না, কানে কানে বলতেন, হুজুর আমার বাসায় যাওয়ার একটু সময় হইব। ওনার মতো মানুষ তো অর্ডার করবো আমাকে, হুজুর আমার বাসায় যাবেন আগে, সবার আগে। কিন্তু উনি বলতেন আমার বাসায় যাওয়ার একটু সুযোগ হবে। আমি ফার্স্টে আপনার বাসায় আসছি, যাওয়ার পরে খানা, এরপরে গরু কুরবানি করা, ভালো একটা হাদিয়া আমাকে দিতেন জবে করার পর। আমার আর গ্রামে ঘুরতে হচ্ছে না, বরং আমি গোবিন্দপুর আপনার সাক্ষী, আমি মসজিদের মেম্বরে দাঁড়ায় বলছি, যার যার কুরবানি নিজে দিতে পারলে আরো ভালো, ঠিক না? এই মাসলা একবার বলি নাই, বহুবার বলছি। তো যাই হোক, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, মরহুম আব্দুল মান্নান এবং তার সহধর্মিনীর মাগফিরাতের জন্য আপনারা দোয়া করেন। মরহুম আব্দুল বাসেত প্রামাণিক, মরহুম ইসমাইল হোসেন খলিফা এবং তার স্ত্রীর মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। মরহুম মোহাম্মদ আলী মেম্বার এবং তার স্ত্রী, তাদের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। যত কবরবাসী আছে সবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। বার্ষিক পরীক্ষার্থীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাআলা পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করেন, ভালোভাবে তারা যেন উত্তীর্ণ হতে পারে, আপনারা বলেন আমিন। আমাদের এই এলাকা আমারও অনেক মহব্বতের যুবক বন্ধুরা বিভিন্ন কান্ট্রিতে আছে, বিভিন্ন দেশে আছে। ফারুক ভাই তো কয়দিন আগে ফোন দিয়ে বললো, হুজুর শুধু আপনার জন্য মাহফিলের জন্য চলে আসছে, তার আব্বা এবং তার আম্মার মাগফিরাতের জন্য আপনাদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিভিন্ন কান্ট্রিতে মহব্বতের যত যুবক ভাইরা আছে এই এলাকা এবং আশপাশে, যুবক দুস্থরা আছে বিভিন্ন কান্ট্রিতে, প্রবাসী ভাইরা, আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে সহি সালামতে, ভালো মতে, সুস্থ মতে রাখেন, আপনারা বলেন আমিন। সকল এলাকাবাসীদের জন্য দোয়া এবং বিশেষভাবে যুবকদের জন্য দোয়া। আয়োজনের বাইরেও যারা আছে, আল্লাহ যুবকদেরকে যদি হেদায়েত দান করেন, যুবকরা যদি সুপথে সৎপথে পরিচালিত হয়, গোটা সমাজ ইসলামের পথে পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমিন। দোয়া হবে, এর আগে আমি অনুরোধ করব আপনারা যদি একটু লাইন ধরে বসেন।